খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। আমাদের সরকারের তরফ থেকে আমরা এখানে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, আমরা এখানে এসেছি যাতে আমরা আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পারি। তাদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আমরা সম্মিলিতভাবে তাদের পাশে রয়েছি এবং এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এখানে। এর পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে যারা যেখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় ৮টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই ৮টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি জেলা। এরপর দফায় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয় জম্মু ছাত্র জনতা। অবরোধকে ঘিরে পাহাড়ি বাঙালি ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত গুইমারা উপজেলায় ৩ জন মারমা তরুণ নিহত এবং খাগড়াছড়ি জেলা সদর এবং গুইমারা উপজেলার সেনাবাহিনী, পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। এদিকে খাগড়াছড়ি জেলা শহরে টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও ১৪৪ ধারা জারি ছিল। তবে আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। খাগড়াছড়ি সদর ও গুইমারা রামসুবাজার ছাড়া পুরো জেলার জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে। সোমবার ও মঙ্গলবার জেলার কোথাও সংঘাত ও সহিংসতার খবর পাওয়া যায়নি। ঢাকা ও চট্টগ্রামগামী সড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে, খুলতে শুরু করেছে দোকানপাট, হাটবাজার। আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি কিছুটা শিথিল হওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচলও স্বাভাবিক হয়ে উঠেছে। তবে গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্টে এখনও জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।